আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি তোমাদের রাইসুল স্যার আবার এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা নবম দশম পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায় বলের একটা গাণিতিক সমস্যার সমাধান করব। আমি সমস্যাটা লিখে রেখেছি, দেখো। দুটি বস্তু আছে, 20 কেজি এবং 50 কেজি ভরের বস্তু। 10 মিটার পার সেকেন্ড বেগে এই দিকে যাচ্ছে, আর 5 মিটার পার সেকেন্ড বেগে অপর বস্তুর দিকে যাচ্ছে। এই অঙ্কটা সাধারণত ওই যে বাস, সিএনজি, ট্রাক এসবে ঘর্ষণ বা সংঘর্ষ হলে যে কার ক্ষতি বেশি হয় বা কার বেগ কত হয়, এই টাইপের প্রশ্ন থাকে। তারই রূপক অর্থে আমরা এই 20 কেজি আর 50 কেজি দিয়ে তোমাদের সমস্যাটা দেখাচ্ছি। তোমরা এই টাইপের অঙ্ক বেশ ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, এই জন্য তোমাদের সামনে এই সমস্যাটা আমি নিয়ে আসলাম। দেখো সমস্যাটা কি বলেছে, যে সংঘর্ষের মিলিত অবস্থায়, সংঘর্ষের পরে যদি মিলিত অবস্থায় যায়, সংঘর্ষের পরে কেমন যায়? সংঘর্ষের পরে মিলিত অবস্থায় গেলে, সংঘর্ষের পরে মিলিত অবস্থায় গেলে, এখানে পরে কথাটা লেখো। সংঘর্ষের পরে মিলিত অবস্থায় গেলে মিলিত বস্তুর বেগ ও দিক নির্ণয় করো। ঘটনাটা কেমন? ধরো একটা ট্রাক একটা সিএনজিকে মেরে দিয়ে ট্রাকটা সিএনজিকে নিয়ে চলে গেছে, এই টাইপের মনে করো। অথবা তোমার কোনো দুইটা সমভরের গাড়ি বা বিপরীত ভরের, মানে এইরকম 20 কেজি 50 কেজি এই টাইপের কোনো বস্তু এসে সংঘর্ষ পর একসাথে গেছে। তো একসাথে তো যাওয়ার সম্ভাবনা দুই দিক, কারণ দুজন বিপরীত দিকে আসতেছিল। এদিকেও নিয়ে যেতে পারে, এটা এদিকেও নিয়ে যেতে পারে, এই রকম হতে পারে। সেই জন্য দিক নির্ণয়ের কথা বলেছি। তাহলে আমাদের এই 1 নম্বর প্রশ্নে কি কি দেওয়া আছে দেখো। M1 মানে প্রথম বস্তুর ভর 20 কেজি, M2 50 কেজি দ্বিতীয় বস্তুর ভর, U1 প্রথম বস্তুর বেগ 10 মিটার পার সেকেন্ড, আর U2 -5 মিটার। এটা একটু বোঝার ব্যাপার আছে। যদি বিপরীত দিকে হয় সেক্ষেত্রে একটা প্লাস হলে আর একটা মাইনাস তোমাকে ধরতেই হবে। আর যদি একই দিকে যায়, ধরে দুটো একই দিকে যাচ্ছে, সেক্ষেত্রে কী হবে? দুটোই পজিটিভ হবে, U1 এবং U2 পজিটিভ হবে, নিয়ম একই। তাহলে 1 নাম্বার সলভের জন্য আমরা কি বলবো বলো তো? আমরা কি জানি, ওই যে ভরবেগের সংরক্ষণ নিতে জানি। M1 U1 প্লাস M2 U2 সমান, এখানে যেহেতু মিলিত অবস্থায় গেছে তাই হবে M1 প্লাস M2 ইন্টু ভি, মানে দুইটার বেগ একই ভি, সেজন্য এটা। তাহলে অতএব ভি সমান কি দাঁড়াচ্ছে আমাদের? M1 U1 প্লাস M2 U2 ডিভাইডেড M1 প্লাস M2। এই তাহলে এখানে আমরা মানটা বসাবো সবগুলো। M1 কত জানো? 20, U1 কত? 10, প্লাস M2 কত? 50, আর U2 কত? -5, এই জন্য ব্র্যাকেট দিয়ে লিখবো। আর নিচে হলো 50 যোগ 20 যোগ 50। তাহলে এটা অ্যান্সার কত আসে চেক করে দেখো, ক্যালকুলেশন করলে অ্যান্সার কত আসে। অ্যান্সার আসে -714 সম্ভবত, এইরকম আসে, এত মিটার পার সেকেন্ড। তাহলে অ্যান্সার কত আসলো? এই 714 এই টাইপের অ্যান্সার আসে। তাহলে আমাদের এখন দেখো ভি কত আসলো, এইটা কিন্তু ইয়েটা কি, সাইনটা কি, চিহ্ন কি, মাইনাস আসছে না? মাইনাস কার? U1 না U2? U2 মাইনাস, তার মানে এই সংঘর্ষ পর মিলিত অবস্থায় এই দ্বিতীয় বস্তুটা প্রথম বস্তুর দিকে ঠেলে নিয়ে যাবে। আর যদি প্লাস আসতো, এটা যদি প্লাস আসতো তাহলে প্রথম বস্তুটা দ্বিতীয় বস্তুকে ঠেলে নিয়ে যাবে। তাহলে এটার 1 নম্বরের উত্তর কি হবে? মিলিত বস্তুর বেগ হবে এটা, আর দিক হবে কোনটা? দ্বিতীয় বস্তু থেকে প্রথম বস্তু, মানে দ্বিতীয় বস্তু সাইনের সাথে মিলে গেছে, সেটা উত্তর লিখবে কি? মিলিত বস্তুদ্বয় দ্বিতীয় বস্তু থেকে প্রথম বস্তুর দিকে ধাবিত হবে। এই ছিল 1 নাম্বার। এবার দেখো 2 নাম্বার, সংঘর্ষের পরে পৃথক পৃথকভাবে গেলে সংঘর্ষটি কি স্থিতিস্থাপক হবে? এখানে একটু কথা আছে, আমাদের জানতে হবে স্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে।
এই স্থিতিস্থাপক সংঘর্ষের কথা এইচএসসিতেও আছে, ফিজিক্সের এরকম অঙ্ক এইচএসসিতেও আছে। তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষ ওই সংঘর্ষগুলো যে সংঘর্ষে ভরবেগ এবং গতিশক্তি দুটাই সংরক্ষিত হয়, ভরবেগেরও সংরক্ষণ ঘটে, গতিশক্তিরও সংরক্ষণ ঘটে। তাহলে সেই সব সংঘর্ষকে বলা হচ্ছে তোমার স্থিতিস্থাপক সংঘর্ষ। আর একটা বললাম পৃথক পৃথক, এই ধাক্কা খেয়ে দুই দিকে গেছে, এটা মানে আগে গেছিল মিলিত অবস্থায়, আর এখন কি পৃথক পৃথকভাবে গেছে। সেজন্য আমাদের পৃথক পৃথক বেগের যে সূত্রটা সেটা আমাদের জানতে হবে। আমি কিন্তু তোমাদের সূত্রটা লিখে দিয়েছিলাম, এই সূত্রগুলো তোমরা সুন্দর করে পড়বে, তাছাড়া কিন্তু সমস্যা। তাহলে আমরা করব কি, এই প্রথমে দেখব ভরবেগ সংরক্ষিত হয় কিনা। এই শুধু ভরবেগের সংরক্ষণ হয় কিনা সেটাও কিন্তু অঙ্কে আসে, আমি দুটো মিলিয়ে দিয়েছি কারণ একসাথে দুইটা কাজ হয়ে যাবে। তাহলে প্রথমে কি লিখব, ওই যে পৃথক পৃথক বেগটা নির্ণয় করব। প্রথমে কি করব, পৃথক পৃথক বেগ। তাহলে পৃথক পৃথক বেগের সূত্র হলো প্রথম বস্তুর জন্য v1 সমান m1 মাইনাস m2 ইন্টু u1 প্লাস 2m2 u2 ডিভাইডেড m1 প্লাস m2। এটা হলো প্রথম বস্তুর জন্য। তাহলে m1 কত 20 মাইনাস 50 গুণন 10 প্লাস 2 গুণন m2 হলো 50 গুণন u2 হলো -5, আর এটা কত 20 প্লাস 50। তাই এটা অ্যান্সার কত আসে? এটা না আমরা ভগ্নাংশ ব্যবহার করব। এটা কি করব, আমি ক্যালকুলেশনটা করে রেখেছি। তাহলে এটা আছে -80/7। তাহলে এটা দশমিকে করব না, দশমিকে না করার যুক্তি আছে। সেটা দশমিক করলে দশমিকের পর অনেকগুলো ডিজিট আছে যেসব আমরা নিই না, দশমিকের পর 2 ঘর বা 3 ঘর ইউজ করি, তখন যাদের সংরক্ষণ নীতি অ্যান্সার মেলে না। বাস্তবে সংরক্ষিত হয় কিন্তু অ্যান্সার মেলে না, অ্যান্সার না মিলে তো বলতে পারবো না। সেজন্য তোমরা অলওয়েজ এইরকম যদি বলে ভরবেগ বা গতিশক্তি সংরক্ষণ হয় কি না, তোমরা দয়া করে এই ভগ্নাংশ মানে দশমিক ইউজ করবে না, ভগ্নাংশ ব্যবহার করবে। এরকম করে পেলাম। এবার দ্বিতীয় বস্তুর জন্য তাহলে এইবার কি হবে, v2 সমান, এটা v1 বলে m1 থেকে সূত্র শুরু, আমি মুখস্থ করার টেকনিক শিখাইছিলাম। তাহলে v2 মানে m2 থেকে শুরু হবে, m2 মাইনাস m1 ইন্টু কি হবে u2, যেহেতু 2 গুণ যোগ 2, তাহলে অপোজিট দুইটা m1 u1, নিচে হবে কি m1 প্লাস m2, এটা একই থাকবে। তাহলে এটা মানগুলো বসিয়ে দাও, m2 হলো 50 বিয়োগ 20 গুণন -5 প্লাস 2 গুণন 20 গুণন u1 কত 10 ভাগ 20 প্লাস 50। এটার অ্যান্সার কত আসে? এটা অ্যান্সারটা করেছি কত হয়, 25/7। তাহলে এটা হয় এত মিটার পার সেকেন্ড। দেখেছো? তাহলে আমাদের পৃথক পৃথকভাবে একটা লক্ষণীয় একটা জিনিস আছে, দেখো v1 এর বেগ ছিল পজিটিভ, আসলো নেগেটিভ। v2 বেগ ছিল মানে u2 ছিল নেগেটিভ, v2 মান আসলো পজিটিভ। এর অর্থ এর পজিটিভ ছিল, ধাক্কা খাওয়ার পর উল্টো দিক, এজন্য মাইনাস। এটা নেগেটিভ ছিল, ধাক্কা খাওয়ার পর ঘুরে গেছে, তার মানে এই জন্য এটা হয়েছে। এখন এই মানগুলো দিয়ে আমরা ভরবেগ সংরক্ষিত হয় কিনা দেখব, গতিশক্তি সংরক্ষিত হয় কিনা দেখব। তাই এটা একটু মিশাই দিচ্ছি, দিয়ে আমরা করব, ভরবেগের সংরক্ষণ মানে কিনা দেখব, একটু দেখি। এটুকু নিলাম, এটা আমাদের লাগবে, এটা একটু লিখে রাখি। এটাও লাগবে না, তাহলে এক কাজ করি, এটা লিখে রাখি এখানে, কি কালার, এটা ইউজ করি। তাহলে এটা হলো v1 এর মান, v1
v1 সমান কত -80/7 আর v2 এর মান হলো 25/7। এই দুটো মান আমরা ব্যবহার করব, এই জন্য লিখে রাখলাম। এই ওকে, এখন আর লিখবো যে ভরবেগের জন্য, মানে ভরবেগ সংরক্ষণের জন্য, তার মানে সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ, সংঘর্ষের একটু বাড়েনি, সংঘর্ষের পূর্বে, সংঘর্ষের পূর্বে সমান কি m1 u1 প্লাস m2 u2 সমান m1 হলো 20 গুণন 10 প্লাস m2 হলো 50 গুণন -5 সমান অ্যান্সার কত হয় 200, 200 থেকে 250 বাদ, তাহলে কি -50 কেজি মিটার পার সেকেন্ড। ভরবেগ যেহেতু সংঘর্ষের পূর্বে ভরবেগ, এই জন্য এটা। এইবার দেখব সংঘর্ষের পরে কি হয়। সংঘর্ষের পরে ওই ভরবেগ লিখতে পারো, ভরবেগ সূত্র কি হবে m1 v1 প্লাস m2 v2। তাহলে এবার কি 20 গুণন v1 কত, এই যে লিখে রাখছি -80/7 প্লাস m2 হলো 50 গুণন 25/7। এটা ক্যালকুলেশন করে দেখো -85 আসবে কেজি মিটার পার সেকেন্ড, ক্যালকুলেশন করে দেখতে পারো। তাহলে সংঘর্ষ পূর্বে মোট ভরবেগ ছিল -50 কেজি মিটার পার সেকেন্ড, পরে হলো -50 কেজি মিটার পার সেকেন্ড। এখান থেকে বলতে পারি যে ভরবেগ সংরক্ষিত হয়। এবার আমরা দেখব যে গতিশক্তি সংরক্ষিত হয় কিনা। যদি ওটাও মিলে যায় তাহলে বলবো সংঘর্ষটা স্থিতিস্থাপক, আর যদি না মেলে তাহলে বলবো যে এটা স্থিতিস্থাপক না, স্থিতিস্থাপক ছিল না। সাদাটা ইউজ করি, এটাই ভালো। 2 নম্বর হচ্ছে তাহলে সংঘর্ষের পূর্বে, সংঘর্ষের পূর্বে পূর্বে কি গতিশক্তি, গতিশক্তি তাহলে কি হবে জানো, হাফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার। মান বসাও, তাহলে হাফ গুণন m1 মানে 50 গুণন u1 হলো 10 স্কোয়ার প্লাস হাফ গুণন 50 গুণন u2 কত -5 স্কোয়ার, এত জুল। তাহলে এটা করলে কত হবে 1650, আমি করে রেখেছিলাম, এত জুল। এটা কি হলো সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি। এবার সংঘর্ষের পরে, সংঘর্ষের পরে পরে গতিশক্তি, গতিশক্তি তাহলে কি হবে বলো তো, হাফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার। তাহলে হাফ m1 তো আমাদের জানি 20, আর v1 হলো যেটা -80/7 তার উপর স্কোয়ার প্লাস হাফ গুণন 50 গুণন 25/7 তার উপর স্কোয়ার। এইটাও ক্যালকুলেশন করে দেখবে 1625 আসে। যদি শক্তির কোনো অপচয় না ধরা হয় তাহলে এই শক্তিও সংরক্ষিত হয়। তার মানে আমরা কি বুঝলাম যে এই সংঘর্ষটা স্থিতিস্থাপক, যেহেতু এই সংঘর্ষে ভরবেগ এবং গতিশক্তি দুটোই সংরক্ষিত হয়েছে, তাই এই সংঘর্ষটি তোমার স্থিতিস্থাপক সংঘর্ষ। আশা করি বুঝতে পেরেছো। এর আগের ভিডিওগুলো দেখতে থাকো, একবার করে হয় না, পদার্থবিজ্ঞানের অঙ্ক সব মানে ভালো করে পারার জন্য প্র্যাকটিস করতে হয়। একবার দেখলে বা করলে ওটা কিন্তু তোমার কনফিডেন্ট আসবে না, পরীক্ষার হলে যে ভুলে যাবে। এই জন্য বারবার প্র্যাকটিস করতে হবে। আমি ভিডিও যেসব দিয়েছি বারবার দেখো, বারবার প্র্যাকটিস করো। সূত্রগুলো দিয়েছি ওইসব মুখস্থ করো, বাসায় লিখবে।
তাহলে দেখবে এই ফিজিক্সের প্রতি তোমার একটা ভালোবাসা চলে আসবে এবং তুমি সুন্দর অ্যান্সার করতে পারবে। আর যারা সাবস্ক্রাইব করনি এখনও করো, বেল আইকন অন করে রাখো। আমি নেক্সট টাইম আরও ভিডিওগুলো দিব, তোমরা দেখো এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো। আর সবাই ভালো থাকো, স্বাস্থ্যের প্রতি যত্ন নাও। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।